জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এখন আবার নির্বাচনকে সামনে রেখে নানা মত দিচ্ছে, অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এছাড়া ভারত থেকে ফ্যাসিস্ট মাফিয়ারা ভোট বানচালের চেষ্টা করবে, তাই সতর্ক থাকারও আহ্বান জানান তারা। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিএনপি নেতারা। এটি ছিল জনতার যুদ্ধ। জামায়াতের নানা কথা শুনে মানুষ অবাক হচ্ছে জানিয়ে বিএনপি নেতারা বলেন, নির্বাচনে তারা জামানত হারাবে জানিয়ে এখন দলটি পিআর পদ্ধতির বুলি আওড়াচ্ছে। 1971-এর সাধারণ মানুষের, সৈনিক, ছাত্র, বিভিন্ন পেশার মানুষের যে গৌরবময় অবদান, সংগ্রাম, আত্মদান, সেটিকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা নানা ধরনের কথা বলে। একটি রাজনৈতিক দল বলেছে 1971 সালে জাতি নাকি পথভ্রষ্ট ছিল এবং সেদিনের সেই স্বাধীনতা আন্দোলন নাকি ভুল ছিল। এই ধরনের কথা আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বলবে আমরা কখনো এটি আশা করি না। নির্বাচনে ফ্যাসিস্টরা ভারত থেকে সহিংস ঘটনা ঘটানোর পায়তারা করছে বলেও দাবি করেন বিএনপির এ নেতা। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লন্ডভন্ড করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। আজকের দিনে এই আমাদের অঙ্গীকার। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন দলটির নেতারা। আপনারা তো কারো ব্যক্তির সরকার না, আপনারা তো জনগণের আন্দোলনের সরকার, কারো তো ভয় পাওয়ার কথা না। তাহলে আপনাদের আমলে কারা আবার নতুন করে এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নাম আপনারা প্রকাশ করতে হবে। নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই জানিয়ে বিএনপি নেতারা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পাশাপাশি জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সেই ভোট যখন আগামী রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।